আজকে রংপুর রাইডার্স ভার্সেস হ্যাম্পশায়ারের খেলা ছিল এবং রংপুর রাইডার্স সুপার ওভারে হেরে গিয়েছে। এই ম্যাচে রংপুর রাইডার্স কেন পারলো না সেটা নিয়ে সে বিষয়ে কথা হবে। আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজে বেশিরভাগ স্লো পিচে খেলা হয়, সেখানে হাই স্কোর খুব কম হয় এবং সেটাই হয়েছিল। রংপুর রাইডার্স হ্যাম্পশায়ারকে প্রথমে 132 রানে আটকে রাখতে সমর্থ হয় এবং 133 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের যেরকম সূচনা দরকার ঠিক তেমনটাই শুরু করেছিলেন স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন। 20 বলে 27 রান করেছিলেন, একটা 6, 2টা 4, 3টা 4 এবং স্টিভেন টেইলরসের 2টা 6, 2টা 4 এবং খুব ফায়ার একটা স্টার্ট দেয় এবং 6 ওভার পাওয়ার প্লের মধ্যে প্রায় 60-এর মতো রান করে ফেলেন রংপুর রাইডার্স। পরবর্তীতে 14 ওভারে যেখানে মাত্র 5.25 আস্কিং রেট, সেই ম্যাচটা তারা জিততে পারলো না বিকজ মিডল অর্ডারে তারা অনেক বেশি বল নষ্ট করেছে এবং টেল এন্ডারেও খুব একটা ভালো কুইক ফায়ার কেউ দিতে পারেনি, যে কারণে ম্যাচটা শেষ পর্যন্ত টাই হয় এবং সেই সুপার ওভারে গেমটা রংপুর রাইডার্স হেরে যায়। সুপার ওভারে ম্যাচটা তো যাওয়ারই কথা ছিল না, তারপরেও যেহেতু সুপার ওভারে যায়, বিশেষ করে সুপার ওভারের আগে ম্যাচের শেষ দিকে দেখেন আপনার 7 এবং 8 নম্বরে নামানো হয়েছে সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনকে। তো সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনকে যদি 7-8-এ না নামিয়ে মিডল অর্ডারে একটু প্রমোট করা হতো তাহলে কিন্তু তারা এটা করতে পারতো, এই রানটা নিয়ে নিতে পারতো, কারণ তারা দুজনই কিন্তু পরীক্ষিত হার্ড হিটার। কিন্তু তাদেরকে পরে নামানো হলো, যে কারণে রংপুর রাইডার্সকে আসলে মূল্য দিতে হয়েছে ম্যাচ টাই করে এবং সেই সুপার ওভারে হেরে। তো এরপরে যেটা হলো রংপুর রাইডার্সের, আপনারা দেখবেন সুপার ওভারে বল দেওয়া হলো, যে ছেলেটা ওই দলের সেরা বোলার ছিল আর কি, 5 উইকেট নিয়েছিল, জ্যাক কি যেন, যা হোক তাকে বল দেওয়া হলো, জ্যাক ক্রাউলি না কি যেন, কিন্তু সে কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেনি। 12 রান ডিফেন্ড করতে হতো, 13 রান নিতে হতো আর কি, 13 রানের টার্গেট হ্যাম্পশায়ারের, তো 12 রান দিয়ে দেয়। তো ওই জায়গায় আমার মনে হয় সাইফুদ্দিনকে দিলে বেটার হতো। সাইফুদ্দিন কিন্তু এই যে সদ্য শেষ হওয়া হংকং 6-এর সাইডে খুব ভালো ডেথ বোলিং করেছিলেন, মানে তার ইয়র্কারটা খুব নিখুঁত হচ্ছিল, বা গ্যাম্বল করতে পারতো, রিশাদ হোসেনকেও দিতে পারতো যেহেতু স্পিনিং ট্র্যাক, তো হয়নি। তো যাই হোক, গুড লাক ফর রংপুর রাইডার্স, আশা করে সামনের ম্যাচে কামব্যাক করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।